আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ওই যে আপনার পাহাড়ি এক যুবক ভাই বলতেছে যে এখানে সেনা ক্যাম্প থাকলে সমস্যা, আবার সমস্যা না। আরে ভাই, আগে তুই ডিসিশন নে, আসলে ওইখানে প্রবলেমটা কি। তোরা তো প্রবলেমই জানোস না, তোদের যে সমস্যাটা কি এটাই তো তোরা জানোস না। তোরা তোরা যদি এগুলো জানতি তাহলে এত চিল্লাবিল্লা দরকার ছিল না। ওকে একটা সিম্পল একটা প্রশ্ন করছে যে এখানে থাকলে সমস্যা কি আর অসুবিধা কি, আর প্রবলেম মানে সুবিধাটা কি। তোরা সেটা বলতেই পারতাছিস না যে ওইখানে থাকলে, একবার বলছি অসুবিধা, আবার অসুবিধা নাই। ভাই শোন, একটা কথা বলি, আমার দেশে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি এবং প্রতিটি কোণায় থাকবে, প্রতিটি কোণায় থাকবে। তারা তাদের মতো ডিউটি পালন করবে। এতে তো তোর সমস্যা হওয়ার কথা না। আর আমরা যারা বাঙালি আছি তারা অবশ্যই তোদেরকে ভালোবাসি। সবচেয়ে মজার বিষয়, আগে প্রবলেমটা জান, যে প্রবলেমটা কি আসলে হবে। তো তোর ছোট্ট জ্ঞানে আমি তো বলতে চাই যে ওইখানে সেনা ঘাঁটি থাকলে তোর কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, প্রবলেম তোদের একটা হইতে পারে, সেটা হইলো যত অনৈতিকমূলক কর্মকাণ্ড, যত সন্ত্রাসী কার্যক্রম তারা করতে পারবি না, এটা তোদের প্রবলেম হবে। আর তাছাড়া তো কোনো তোদের প্রবলেম দেখতেছি না। আমরা মন থেকে চাই না যে কেউ বিনা দোষে কেউ দোষারোপ হোক, বা বিনা দোষে কেউ সাজা খাটুক। তোদের প্রবলেম হবে, তোরা অবৈধ অস্ত্র কেনা বেচা করতে পারবি না। তোদের প্রবলেম হবে, তোরা মাদক কেনা বেচা করতে পারবি না, মাদক চোরাচালান করতে পারবি না। তোদের এইসব প্রবলেমের জন্য তো আমি আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী ওইখান থেকে উদ্ধ করতে পারি না। ঠিক আছে, তুই ওই এলাকার চেয়ারম্যান, ঠিক আছে, তুই ওই এলাকার ভবিষ্যৎ কর্ণধার, তাও ঠিক আছে। ভবিষ্যৎ কর্ণধার তুই বলতে পারস না যে সামনে তোর ভবিষ্যতে তোর ওইখানে ক্যাম্প থাকলে তোর কি সমস্যা, ক্যাম্প না থাকলে তোর কি সমস্যা, এটাই তুই বলতে পারস না। তাহলে তোর কথায় কিসের জন্য আমরা শুনবো? হ্যাঁ, আগে বিস্তারিত দেখ, আগে ভালোভাবে শুনোই, দেখোই যে প্রবলেমটা কি, কোন জায়গায় কেন প্রবলেম হচ্ছে, কি কারণে হচ্ছে, এখানে থাকলে কি হবে না হবে, এগুলো আগে দেখবি বিস্তারিত। হ্যাঁ, দেখে তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলবি। এই ধরনের অবাঞ্ছনীয় কথাবার্তা এগুলো কেউ মেনে নেবে না, এগুলো মানার মতো না। তোদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিই, তোদেরকে আমরা যথেষ্ট পরিমাণ ভালোবাসি না যেমন কোনো। আমাদের বাংলাদেশে যারা যে ধর্মেরই হোক, যেই হোক, জাতি ধর্ম বর্ণ যেই হোক, একজন আরেকজনকে ভালোবাসে, এটা সত্য, এটা চিরন্তন সত্য। এই কথা কেউ উল্টাতে পারবে না। আর কেউ যদি এই কথা অস্বীকার যায়, সে আসলে সে বাঙালি না। কারণ বাঙালি সংস্কৃতিতে এরকম নয়। এক বাঙালি আরেক বাঙালির প্রতি যে ভালোবাসা, এটা পৃথিবীর আর কোনো দেশে এরকম নয়। স্বজন প্রীতি কোনো দেশে নাই, আমাদের ভিতরে যে স্বজন প্রীতি রয়েছে। ঠিক আছে, তো এগুলা কথাবার্তা বাদ দিয়ে আশা করি সব কিছু বুঝতে পারবি। তা নিজের মন করা কথাবার্তা দিয়ে জীবন চলবে না। হ্যাঁ, ভালো থাকবি। আল্লাহ হাফেজ।